কেউ কি মরার আগে হসপিটালে অ্যাডমিট হয়েছে? তাহলে কি হয়েছে? সবাই এরকম আয়োজন করে কাঁদতেছে কেন? তোকে তো হসপিটালে আনাই যায় না, কি কাব্য, কত টেনে টেনে তোকে আজকে হসপিটালে নিয়ে আসলাম। আসছিস যখন একটু ঠিকঠাক মতো টেস্ট কর, ওর অনেক সমস্যা। অবশেষে কোথায় কিভাবে ছোট পর্দার তরুণ অভিনেতা শাহবাজ সানির দাফন সম্পূর্ণ করা হয়েছে। এদিকে দাফন সম্পূর্ণ করে এসে শাহবাজ সানির মৃত্যুর ঠিক কয়েক ঘন্টা আগে তার সাথে কি কি ঘটেছিল এই সব বিষয় নিয়ে ক্লিয়ার করে এবার কথা বলেছে সানির বন্ধু। ভিউয়ার্স কি বলছে তিনি জানতে হলে পুরো ভিডিওটি দেখে অবশ্যই আমাদের সঙ্গেই থাকতে হবে। 3 জনে মিলা ডাবল ডোজ দিয়া ভাই কাচ্চি খাইতে পারুম, এইটুক কইতে পারি। ছিলেন এক স্বপ্নবাজ অভিনেতা। অল্প বয়সেই হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান তরুণ অভিনেতা শাহবাজ সানি। গতকাল রাতে উত্তরায় কয়েকজন পরিচালকের সঙ্গে আড্ডাও দিচ্ছিলেন সানি। এ সময় হঠাৎ তার কাশি ওঠে এবং সে মাটিতে গড়িয়ে পড়ে। এবার তাকে দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসকরা জানান তিনি হার্ট অ্যাটাক করেছেন। তারপর রাত 3:30 দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি জমান। তাকে ভোরে নিজ গ্রাম লক্ষ্মীপুরের রায়পুরে নিয়ে যাওয়া হয়। বাদ জহর সেখানে জানাজা শেষে সেখানকার গোরস্থানে অভিনেতাকে দাফন করা হয় বলে সাংবাদিকদের নিশ্চিত করেছেন সানির বন্ধু। সানির বন্ধু মাশরিকুল আলম তিনি তার ফেসবুকে তার কবরস্থানের একটি ফটো আপলোড দিয়ে ক্যাপশনে লিখেছেন, মাশরিক ভাই কালকে কিন্তু আপনি মিটিংয়ে আমার সাথে দেখা করবেন, আপনি না থাকলে হবে না। রাত 10:52 শাহবাজ সানি ভাইয়ের সাথে আমার শেষ কথা হয়। আমি তার সাথে আসছিলাম, কিন্তু এভাবে তাকে রেখে যেতে হবে কখনো কল্পনাও করিনি। তার আজ আমার বাসায় থাকার কথা ছিল। এ সময় মাশরিকুল আলম সানির সাথে কিছুদিন আগে ঘটে যাওয়ার ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, একদিন গ্রিন রোডে মোহাম্মদ জনি মিয়া ভাইয়ের সাথে দেখা করতে গিয়েছিলাম। তখন জনি ভাই আমায় বলে, আপনি আবদুল্লাহকে দেখেছেন? আমি বললাম হ্যাঁ। সানি ভাইকে দেখিয়ে বলে, দেখেন তো ওনাকে চেনেন কি না। সেই দিন তার সাথে আমার প্রথম পরিচয় হয়। সেই থেকে আস্তে আস্তে আমার জীবনের একটা অংশ হয়ে গেছে সানি। সকল কথা দুজনে শেয়ার করেছি, মেন্টালি দুজনকে সাপোর্টও দিয়েছি। আমার ক্যারিয়ারে তার অবদান অনেক। শেষ 2 বছর আমি তার সাথে ফোনে কথা বলিনি মনে হয়, এমন একটা দিনও নেই। মুড খারাপ হলেই তার সাথে দেখা করেছি, সেও এসে দেখা করত। অভিনয়টাকে ভালোবাসতো, সেটা নিয়ে অনেক স্বপ্ন ছিল তার, চেষ্টা করেছে নিয়মিতই। হাসি খুশির মনের মানুষ ছিল সে। তাকে ছাড়া আমার ঢাকা থাকা এখন অনেক কঠিন ও কষ্টের হবে। সানি ভাইকে আমি আজীবন মিস করব। আল্লাহ যেন তাকে ক্ষমা করে জান্নাতবাসী করেন। এ সময় মাশরিকুল আলম আরও বলেন, আমরা কয়েকজন মিলে সানির গ্রামের বাড়িতে এসেছি। বাদ জহর জানাজা শেষে এখানকার কবরস্থানে তাকে দাফনও করা হয়েছে। সবাই সানির জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতবাসী করে। আমিন।